জয়পুরহাটের গ্রামগুলি যেন কিডনি পাচারের আর্তনাদে নীরবে কাঁদে। এখানকার বহু দরিদ্র মানুষ আর্থিক মুক্তির আশায় নিজেদের শরীরের অঙ্গ বিক্রি করতে বাধ্য হয়েছেন। এমনই দুই ভুক্তভোগী সাফির উদ্দিন ও জ্যোৎস্না বেগম, যাদের জীবন বদলে গেছে এক ভয়াবহ অভিজ্ঞতায়। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এই ভয়াবহ কিডনি চক্রের তথ্য উঠে আসে। সাফির উদ্দিন বাইগুনি গ্রামের এক দরিদ্র দিনমজুর। 2024 সালে ভারতের এক অজানা ব্যক্তির কাছে 3.5 লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন। উদ্দেশ্য ছিল 3 সন্তানকে ঘর দেওয়া ও দারিদ্র্য থেকে মুক্তি। কিন্তু অর্থ ফুরিয়ে যায় দ্রুতই, ঘর অসম্পূর্ণ থেকে যায়, আর শরীরে প্রতিদিনের যন্ত্রণা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এক দালাল চক্র তাকে ভারতে নিয়ে যায়, জাল পরিচয়পত্র ও ভুয়া আত্মীয়তার সম্পর্ক তৈরি করে অপারেশনের ব্যবস্থা করে। অস্ত্রোপচারের পর তার পাসপোর্ট ও চিকিৎসার কাগজপত্র নিয়ে নেওয়া হয়, ফলে সঠিক চিকিৎসা বা আইনি সহায়তা আর পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে জ্যোৎস্না বেগম 2019 সালে নিজের স্বামী বেলালের সঙ্গে কিডনি বিক্রিতে সম্মত হন। দালালদের কাছ থেকে 7 লাখ টাকা পাওয়ার আশ্বাস পেলেও অস্ত্রোপচারের পর জ্যোৎস্না ও বেলাল মাত্র 3 লাখ টাকা করে পান। পরে বেলাল তাকে ছেড়ে অন্য স্ত্রীকে বিয়ে করেন। কলকাতার এক হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপন করা হয়, যেখানে জাল নথিতে দেখানো হয় তারা রোগীর আত্মীয়। অস্ত্রোপচারের পর দেশে ফিরে তারা আর বাকি টাকা পাননি এবং দালালদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে জ্যোৎস্না দুর্বল, ব্যথায় কাতর এবং ওষুধ কেনার সামর্থ্য পর্যন্ত নেই। এই ধরনের ঘটনা কালাই উপজেলায় খুবই সাধারণ। 2023 সালের একটি গবেষণায় দেখা যায় এই অঞ্চলের প্রতি 35 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগ বিক্রেতাই তরুণ পুরুষ, যাদের প্রধান কারণ দারিদ্র্য, ঋণের চাপ, মাদক বা জুয়া। দালালরা দারিদ্র পীড়িতদের চাকরির লোভ দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে ভুয়া নথির সাহায্যে তাদের কিডনি অপসারণ করা হয়। তারা দাতাকে মাত্র 3 থেকে 5 লাখ টাকা দেয়, অথচ রোগীর কাছ থেকে নেওয়া হয় 22,000 থেকে 26,000 ডলার পর্যন্ত। ভারতে 1994 সালের আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই অনুমোদিত, কিন্তু দালালরা জাল পরিচয়পত্র, নোটারি সার্টিফিকেট, এমনকি ডিএনএ রিপোর্ট পর্যন্ত তৈরি করে আইনকে ফাঁকি দেয়। হাসপাতালগুলো অনেক সময় এই নকল নথি জেনেও প্রতিস্থাপনের অনুমোদন দেয় অধিক রাজস্ব আয়ের আশায়। এই পাচার একটি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ। আইন দুর্বল, দুই দেশের মধ্যে নেই তথ্য বিনিময়ের কোনো চ্যানেল, ফলে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। অন্যদিকে যারা দান করেন তাদের জীবনে আসে শারীরিক, মানসিক ও আর্থিক দুর্দশা। কিডনি পাচার রোধে দরকার দুই দেশের মধ্যে সমন্বিত তথ্য বিনিময়, সচেতনতা বাড়ানো এবং হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থায় নৈতিক ও জবাবদিহি নিশ্চিত করা। তা না হলে দরিদ্র পীড়িত মানুষের শরীর থেকে যাবে সবচেয়ে সহজ শিকার হিসেবে এবং মানবতা হারাবে এর অন্তর্নিহিত মূল্য। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।